শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পিছনে হর্নের আওয়াজ লাগবে, হর্নগুলো বাজতে হবে পিছনে। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের এখানে এসেছি প্রায় তো ১.৫ ঘন্টা হয়ে গেছে, ঠিক না? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাতুল জুমা আমরা আদায় করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এভাবে না, পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আরো ২ বার এই মাহফিলের তারিখ ঘুরেছে। কেন ঘুরেছে? আমার কারণে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাদশাহ সালমানের পক্ষ থেকে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আমি সৌদি আরব ছিলাম। আলহামদুলিল্লাহ। সেজন্য আমাকে তারিখ ঘোরাতে হয়েছে। তারপর আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। রোদের কারণে অনেকে প্যান্ডেলে জায়গা না পেয়ে দূরে বসেছেন। আপনারা স্টেডিয়ামে যে জীবনে কত ফুটবল খেলা দেখছেন রোদে বসে, দেখেন নাই? বৃষ্টিতে ভিজেছেন, রোদে শুকেছেন, সমস্যা হয় নাই। আল্লাহর কোরআনের মাহফিলে রোদকে ভয় পান কেন? রোদ লাগলে আমার মনে হয় গুনাহগুলো জ্বলে যাবে। যে যেখানে আছেন বসে যান। আর যাদের চামড়া নরম তারা রোদে না এসে দূরে ছায়াতেই বসে থাকেন, তাতে সমস্যা নেই। সম্মানিত সুধী, আজকে সুদীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ বাংলাদেশিরা আল্লাহর অশেষ দয়া রহমতে ফেসিবাদের গজব থেকে মুক্ত হয়ে বুক ভরা শ্বাস নেবার সুযোগ পেয়েছে। প্রতিটি মুসলিম, কি রাজনৈতিক কি অরাজনৈতিক, আমি এসে যা শুনলাম পীর সাহেবের মুখ থেকে, তাদের মতো সুফি দরবেশ সাধকরাও ওই বেঈমান জালেমদের নির্যাতনের স্টিম রোলার থেকে বাঁচতে পারেন। আমি আগেও বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে, আজও বলছি, এই গজব থেকে দেশ মুক্ত হয়েছে, পিছনে কোনো মাস্টার মাইন্ড নাই, কোন দলের কৃতিত্ব নাই, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে, ঠিক না? এখন
এই বিপর্যস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে দেশীয় বিদেশি বিভিন্ন চক্র রোল প্লে করতেছে। প্রত্যেক মতাদর্শের ধারকরাই চাচ্ছে তাদের মতো করে দেশ সাজাতে, ঠিক না? এখানে ভারতের দালাল কুচুকরিরাও আছে, আবার আটলান্টিকের ওপার থেকে যারা আমাদের দেশে মাতব্বরি করে ওদের এজেন্টও আছে। বাংলাদেশের প্রোপাইটার হচ্ছে 14 কোটি মুসলমান। এরা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কি রকম হবে, বাংলাদেশের সংবিধান কি রকম হবে, আইন কি রকম হবে, পলিসি কি রকম হবে, ঠিক না? এই সমাধানগুলো আমাদেরকে অবশ্যই কোরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের প্রকৃত আত্মপরিচয় আমাদের জানতে হবে। মাইকপেন কোথায়? এটা তো একটা বিরক্তিকর সাউন্ড হচ্ছে। মাইকপেনটাকে দেখিয়ে একটু, মাইকপেন সামনে আসো। আপনার কথা বলবেন না, আমি একটু বুঝাই দিই। সামনে আসো, সামনে আসো। আপনার বসে যান, ও তো ভয় পেয়ে পালায় যাবে। তোমার মাথায় টুপি কই? এই ছেলে নামাজ পড়ছো? আমার তো মনে ওযুও নাই। নাম কি? তো মুসলমান, জুমার নামাজটাও পড়লাম। ছি 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 ছি, আল্লাহ তোমার হেদায়েত করে। আসছে মাইকম্যান, আজকে জুমার নামাজটা পড়ে না। আমার প্রচুর সাউন্ড দরকার নাই, কম আওয়াজ, স্পষ্ট আওয়াজ। আবার যেন কোথাও রিফ্লেক্স না করে, ডবল না হয়। বুঝতে পেরেছ? তোমার কানে শুনতেছ? আবার যেন ডবল না হয়, কম আওয়াজ, স্পষ্ট আওয়াজ। বুঝতে পেরেছ? কোনো ইকো থাকবে না। যাও যাও, ঠিক করো। পিছনে যে দুইটা চোঙ্গা লাগাইছো, ওটা আওয়াজ হয়? চোঙ্গা দুইটা আছে, মাইক আছে দুইটা, হর্ন। আওয়াজ হচ্ছে? ওগুলো আওয়াজ দিতে হবে পিছনে যে। আপনারা হইচই করলে ও তো পালায় যাবে, তখন তো সবটাই যাবে। আপনারা কিছু বলবেন না, আমি ওকে গাইড করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ পুনর্গঠন করতে হলে আগে আমাদের আত্মপরিচয় জানতে হবে। আমরা কি, আমরা কারা? আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি না? আমাদের দেশে কেউ পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি, কেউ বলে আমি বাংলাদেশি। আর মুসলমান তার প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় দেয় আমি উম্মতে মুহাম্মাদি। আপনারা এইভাবে যদি মাথার উপর সোয়ার হন তা আমার তো ডিস্টার্ব হয়। বসে আমি বাঙালি, আমি বাংলাদেশি, এগুলো কোনো মৌলিক পরিচয় না। আমার পরিচয় আগে জানতে হবে। আমি কে? আমি মুসলিম, আমি রাসূলুল্লাহর উম্মত। এর চেয়ে বড় গর্ববোধ করার মতো কোনো পরিচয় আর মুসলমানের হতে পারে না। আমাদের সেই পরিচয়, আমাদের মর্যাদা, আমাদের অধিকার আর আমাদের কর্মসূচি কি, এই কথাগুলো ব্যাখ্যা করতে আমি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আলোচনায় প্রবেশ করতে চাই, কি বলেন? ভূমিকাতে একটা কথা বলবো। এই যে আপনারা দুপুর বেলা না খেয়ে চলে এসেছেন, সে কখন থেকে বসে আছেন, আমার সাথে জুমা পড়লেন, খুতবা শুনলেন, এখন বয়ান শুনতেছেন, বাড়ি তো গেলেন না, ঠিক না? তার মানে কি? নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। খুশি হলেন না? আল্লাহ তাআলা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি? আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তাকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দেন। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের সমজদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ইউফাক্কিহু ফিদ-দ্বীনের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন বুখারী শরীফের শরাতে, ইউফাক্কিহু ফিদ-দ্বীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ-দ্বীন। আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন তাকে দ্বীন শিখায়া, দ্বীনদার বানায়া, দ্বীনের সমজদার বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের পছন্দ করছেন না? এতে আমরা খুশি না বেজার? খুশি। 2 নাম্বার সুসংবাদ আপনাদের জন্য, একটু পরে আমরা মুনাজাত করব, দ্বীনের মুনাজাত। কোন মুনাজাত? রাতে হবে, রাতে ফুরফুরা পিসাব আসবেন, সকালে মুনাজাত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে দিনে একটা মুনাজাত করব না, এককভাবে না সম্মিলিতভাবে? আপনারা মুনাজাতে হাত তোলার সাথে সাথে আপনাদের জিন্দেগির সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। আর যদি মুনাজাতে একটু চোখের পানি ফেলতে পারেন, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যখন মুনাজাত করে বাড়ি যাব আজকে দিনে, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যাব। বলেন না আলহামদুলিল্লাহ? এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে একটু পর আমরা যে মুনাজাত করব, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। খুশি আছেন? কথা বলে না। এই বসেন, বসেন, একেবারে বসেন সবাই, আমাকে ডিস্টার্ব করবেন না, বসেন। মাইকের যে অবস্থা, এটা ঠিক হবে না, এভাবেই চলবে। চিন্তা করেন না, মাইক পেলের ওযু নাই, জুমার নামাজটা পড়েন, এটাকে মানুষের কাতারে আছে, এটার কি মাইক ঠিক করবে? টাকা দেবার সময় হিসাব করে টাকা দিবেন। যদি ওদেরকে এভাবে ছেড়ে দেন, ওরা কিন্তু গান আর নাটকের অনুষ্ঠান সুন্দর করে দেয়, কিলের ডরে, আর ওয়াজ মাহফিল গুলো নষ্ট করে। আমাদের তো মূল হাতিয়ার এইটা, এটা না? এটাই যদি সমস্যা হয়, তা আমি কথা বলবো কেমন করে? জুমার খুতবার সময় দেখছেন কি ডিস্টার্ব, দেখছেন না? এখন যে অবস্থায় আছে এভাবেই থাক, আর নাড়াচাড়া করবেন না। আমি আস্তে আস্তে কথা বলি, আপনাদের মনোযোগ আছে তো? তা আমরা খুশি, আল্লাহ খুশি। বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলার সংখ্যা কিছু কমছে, এখন কমছে না? যদি আগের মতো থাকতো তো মাহফিল তো করতে পারতেন না। গত বছর তো আমি আসতে পারিনি। কারা বন্ধ করছে? কোরআনের মাহফিল যারা বন্ধ করে, ওগুলো বনি আদমের সন্তান না, ওগুলো শয়তানের চেলা চামুন্ডা। মাহফিলটা বন্ধ করলো গত বছর অন্যায় ভাবে, প্রশাসনকে হাতিয়ার করে। এবার শয়তানের চেলা চামুন্ডা কম, একেবারে যে নাই তা বললেন না। এখন শয়তান আপনাদেরকে একটা চক্রান্ত বাকি আছে, ওয়াসওয়াসা দেওয়া যায় কিনা, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করছি, শয়তানের গালে নাপাক গালে একটা চপেটা ঘাত করব, ন্যাক নিয়ত করে। পারবেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে রহমত করুক। আল্লাহ তো কিছুটা আমাদেরকে গরম কমায় দিয়েছেন, ঠিক না? আমরা আল্লাহর কাছে একটু বাতাস চাই, আল্লাহ আমাদেরকে একটু বাতাস দিয়েও ঠান্ডা করে দেয়। বলুন আল্লাহ আমিন। বলুন আমার সঙ্গে,
যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? উম্মতে মুহাম্মাদী ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে আজ অবধি তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বে ঊর্ধ্বে কোন জাতি তৈরি করা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদীর মাধ্যমে ৭০টি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে, করে না? বাঙালি বলে আমি শ্রেষ্ঠ। যেগুলো উপজাতি আছে, নিরী গোষ্ঠী উপজাতি, তাদের কোনো সভ্যতা নেই, ওরাও বলে আমরা সেরা জাতি। মার্কিনেরা বলবে আমরা সেরা জাতি। আর চোরের মার বড় গলা, ওই হিসেবে ব্রিটিশরা, ইংরেজরা বলে আমরাই সভ্য জাতি, সেরা জাতি। আর আমি বলি এই পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন, এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি। ওদের ইতিহাস, ওরা ছিল জলদস্যু, সমুদ্রে চুরি করত, ডাকাতি করত, আর সাম্রাজ্য বিস্তার করে বিভিন্ন দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনকে সমৃদ্ধ করছে। ঠিক না? বাংলাদেশের সমস্যা, এই বীজ বপন করে গেছে কারা? জোরে বলেন। ইংরেজরা। আজ থেকে ১৭৫৭ সালের আগে বাংলাদেশ একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র ছিল। পুরা হিন্দুস্তান ছিল মুঘল মুসলিমদের হাতে। ক্ষমতা ছিনতাই করেছে কুখ্যাত ইংরেজরা। আপনাদের বাপ-দাদা পূর্বপুরুষকে ধোঁকা দিচ্ছে তারা ২০০ বছর। ঠিক না? তারপর তাদের দালালদেরকে রেখে গেছে, তাদের উত্তরসূরিদেরকে রেখে গেছে। চলে যাবার পর তারা সুদীর্ঘ ২৪ বছর পাকিস্তানিরা এই দেশকে নির্যাতন করলো। ৭১ দেশ স্বাধীন হওয়ার পর যারাই ক্ষমতায় আসলো শুধু মুসলমানদেরকে ধোঁকা দিল আর ক্ষমতায় যাবার শিল হিসেবে ব্যবহার করলো। ঠিক না? মূলে কারা? করছে কারা? এই জন্য আমি বলি তারা অসভ্য জাতি। পৃথিবীর প্রত্যেকটা জাতি গোষ্ঠী শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে, কিন্তু সেই কথা আর কোন মূল্য নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বকে সার্টিফাইড করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। আল্লাহর কথার চেয়ে সত্য কারো কথা হতে পারে না। তিনি উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ জাতি, এই কথাটা সার্টিফাইড করতে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সবার চেয়ে বেশি। এই যে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব, তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ একটাই, যে উম্মতে মুহাম্মাদী আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দ্বিতীয় আর কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আমাদের দামটা কত বাড়াই দিয়েছেন। আমাদের বয়স কম কিন্তু মর্যাদা বেশি,
আমাদের ইবাদতের সময় কম, কিন্তু ইবাদতের দাম বেশি। আমরা যত বেশি গুনাহ করি, অন্যায় করি, আমাদের গুনাহগুলোকে আল্লাহ গোপন করে রাখেন। যখনই আমরা নির্জনে নিভৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করি, আল্লাহ তার হাবিবের সদকায় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন। এত সুযোগ, এত সুবিধা, এত অধিকার, এত মর্যাদা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। পূর্বের কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ এত সম্মান ও মর্যাদা দেন নাই, এত অধিকার দেন নাই, এত স্বাধীনতা দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের উম্মত, আখিরি উম্মত। বয়স কম, কম না? কথা বলো। 60 বছর, 70 বছর। আমার তো মনে হয় সারা পাবনায় দূরবীন দিয়ে খুঁজে 100 বছর বয়স পাইছে 10টা লোক দিতে পারবেন? কথা বলো। পারবেন দিতে? 10টা দিতে পারবেন না, 100 পার হয়েছে পাবনায়। কিন্তু আল্লাহ হাবিবের উম্মত হবার কারণে সুবহানাল্লাহ, এই উম্মত 365 দিনের একটা দিনের একটা রাত, লাইলাতুল কদরের রাতটা যদি ইবাদতে কাটাতে পারে, পূর্বের পয়গম্বরদের কোন আবেদের 1000 বছরের ইবাদতের, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর আমলনামায় লিখে দিবেন। কি সুযোগ! সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাত 1000 মাসের উত্তম। অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যা এটা যে উম্মতে মুহাম্মদীর কোন ইমানদার এক রাত যদি ইবাদত করে, পূর্বের পয়গম্বরের ইমানদার আবেদের প্রায় 84 বছর ইবাদতের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহর খাতিরে, শুধু রাসূলুল্লাহর উম্মত হবার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এই উম্মতের সম্মান মর্যাদা কত বেশি! সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর ইবারত, নাহনুল আখিরুনা সাবিকুন। ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত মনে রেখো, সাহাবায়ে কেরাম মনে রেখো, আগমনের দিক দিয়ে আমরা সবার পরে এসেছি, কিন্তু আখিরাতে হাসর ময়দানে মিজানে পুলসিরাতে জান্নাতে থাকবো সবার আগে। নাহনুল আখিরুনা সাবিকুন। এই ইবারতের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া আস-সাবিকুনা ইয়াউমাল আখিরাহ। রাসূলুল্লাহ উম্মতকে বলেছেন, উম্মতে মুহাম্মাদী, আমার উম্মত, তোমরা আসছো সব উম্মতের পরে, কিন্তু আমার উম্মত হবার কারণে তোমরা হাসর ময়দানে থাকবা সবার আগে। হাসর ময়দানে সামনের কাতারে তোমরা, মিজানের পাল্লায় সামনের কাতারে তোমরা, কাউসারের কাছে তোমরাই আগে, পুলসিরাতে তোমরাই আগে, জান্নাতের দরজায় তোমরাই আগে, জান্নাতে ঢুকবা তোমরাই আগে। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের শান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা বাঙালি সব ভুলে গেছি। এখন আমরা পরিচয় দিই আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এগুলো আমাদের কোনো পরিচয় না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদী, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের অধিকার বেশি, সম্মান বেশি, আমাদের স্বাধীনতা বেশি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য বেশি। ঠিক না? কথা বলতেছেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যাটা দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমরা আসছি পরে বেহেশতে যাব, এটা বুঝাবো একটু। কথা বলেন। আপনার বিদেশ গেছেন যারা, প্লেনে গেছেন, ঠিক না? এয়ারক্রাফট বা প্লেনে 3টা ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। এখন বিভিন্ন এয়ারলাইন্স আরেকটা ক্লাস খুলেছে, প্রিমিয়াম ইকোনমি।
তো মোটামুটি সবচেয়ে দামি সিট, সম্মান বেশি, ভালো ভালো খাবার, যত্ন বেশি বিজনেস ক্লাসে। এটা হচ্ছে ইকোনমি ক্লাসে যেটা টিকিট 50,000, বিজনেস ক্লাসে ওই টিকিটটার দাম হবে একই প্লেনে 2 লাখ টাকা, ঠিক না? আর আপনি বিদেশ যাবেন, ইকোনমি ক্লাসের যাত্রীকে এয়ারপোর্টে যেতে হয় প্লেন ছাড়ার কমসে কম 4 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? আর বিজনেস ক্লাসের যাত্রী 2 ঘন্টা আগে গেল সমস্যা নাই। যখন প্লেনের দরজায় সিঁড়ি বা বোর্ডিং ব্রিজে প্লেন লাগায়, টিউবে মনে করেন, তখন উঠবে কারা আগে? ইকোনমি ক্লাসের যাত্রী না বিজনেস ক্লাস? কথা বলে। ওরা তো এয়ারপোর্টে আসছে পরে, কিন্তু প্লেনে উঠবে আগে। আর ইকোনমি ক্লাস আসছে আগে, প্লেন উঠবে। 70টি উম্মতের পরে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সবার পরে আমরা এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে সবার আগে জান্নাতে যাব। সম্মান কত বেশি আল্লাহ আমাদেরকে দিবেন। দুনিয়াতে আমাদের সম্মান সবচেয়ে বেশি, আখিরাতে আমাদের সম্মান সবচেয়ে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি সম্মানটা দিতে দেখেন না? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আর এভাবে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি। আমার তরজমাটা খেয়াল করেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। অধিকাংশ বক্তা বা স্কলারকে দেখি তরজমা করে, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এই তরজমা পরিপূর্ণ না। এই তরজমা পরিপূর্ণ না, কোন তাফসিরে এই তরজমা আসে নাই। আমাদের দেশের বক্তার মৌলবী সাহেবরা ওয়াজ করে, তাফসীরটা একটু দেখে না। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا সমস্ত তাফসীরে আসছে, হাদিসের অসংখ্য রওয়ায়াত আসছে, মধ্যপন্থী বলা হয় নাই, উম্মতে মুহাম্মাদীকে বলা হয়েছে উম্মাতাও ওয়াসাতা, আই খিয়ারাও ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি, আমি তোমাদেরকে ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা আল্লাহর পক্ষে গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে আমরা আল্লাহর সাক্ষ্যদাতা। সহজ কথা, কার সাক্ষ্যদাতা? আমরা কার সাক্ষ্যদাতা? আল্লাহর সাক্ষ্যদাতা। আমরা যেটা সাক্ষ্য দিব, আল্লাহ সেটাই বিচার হিসেবে সিদ্ধান্ত দিবেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর আর তাদের ঈমানদার উম্মতদের পক্ষে আমরা সাক্ষ্য দিব। হাদিস সাক্ষ্য দেয়, ও মিয়া সাহেব আবার রোদ দেখে উঠতেছেন, বৃষ্টি আসলে না একটা কথা, বৃষ্টি তো নাই, রোদের কারণে একটু ভয় পায়, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, তাহলে মানুষগুলো দূরে না বসে ছায়ায় প্যান্ডেলে এসে বসতে পারত। প্যান্ডেলের বাইরে তো রোদ। আর 15 মিনিট ধৈর্য থাকবে। এর মধ্যে আমি আমার বক্তব্য একটা মেসেজ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের মর্যাদাটা কত বেশি। হাসর ময়দানে আমরা হবো সাক্ষ্যদাতা। কার সাক্ষ্যদাতা? আল্লাহ। দুনিয়া তো আমরা কার সাক্ষ্যদাতা? আল্লাহ। এই যে মুসলমানের ইজমা, মুসলমানের ইজমাকে না মানলে ঈমান থাকবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আছে ইজমাকে দলিল মানে না, বলে কোরআন সুন্নাহই তো দলিল। অবশ্যই কোরআন সুন্নাহ মূল দলিল, ইজমা এবং কিয়াসও দলিল। ইজমা এবং কিয়াসও দলিল। এখন ইজমা যে দলিল তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি, যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। কার পক্ষে? আল্লাহর পক্ষে।
সেজন্য উম্মতে মুহাম্মাদীর ইজমা যদি হয় কোন বিষয় হালাল, আল্লাহ সেটাকে হালাল বলেন। উম্মতে মুহাম্মাদীর আলেমরা যদি ইজমা করে বলে এটা হারাম, আল্লাহর দৃষ্টিতে এটা হারাম। উম্মতে মুহাম্মাদীর ইজমা যদি হয় কোন দলকে বলা হয় তারা কাফের, আল্লাহর দৃষ্টিতে ওই দলটা কি? কাফের। উম্মতে মুহাম্মাদীর ইজমা যদি হয় কোন ফেরকা বাতিল, আল্লাহর দৃষ্টিতে ওই ফেরকাটা বাতিল। কারণ আল্লাহ আমাদের বানাই দিয়েছেন কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন। এটা দুনিয়ায়। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত জলিলুল কদর পয়গম্বরদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা রিসালাতের দায়িত্ব পৌঁছেছো নাকি? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ বলবেন, জিজ্ঞেস করবেন দায়িত্ব তোমরা তোমাদের কাছে নূহ পৌঁছেছিল নাকি? নূহকে আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, নূহ তুমি আমার পক্ষ থেকে পেগাম তোমার জাতির কাছে পৌঁছেছো নাকি? তিনি বলবেন আল্লাহ পৌঁছেছি। নূহ আলাইহিস সালামের জাতি বলবেন আল্লাহ নূহ আমাদের কাছে তোমার পেগাম পৌঁছায় নাই। চিন্তা করছেন নবীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে উম্মত, ফায়সালা দিবেন কে? আল্লাহর বিচারে সাক্ষ্য থাকবে কিনা বলেন? কথা বলেন। আল্লাহ তো সব জানেন, আল্লাহর বিচার হবে, আল্লাহর বিচার হবে 100% ট্রান্সপারেন্সির সাথে। সুবহানাল্লাহ। সাক্ষ্য লাগবে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলবেন, নূহ তোমার জাতি বলে তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছাও নাই, আমি সব জানি, কিন্তু তোমার পক্ষে সাক্ষ্য আছে নাকি? নূহ নবী বলবেন আল্লাহ আজকে আমার পক্ষে সাক্ষ্য দিবে উম্মতে মুহাম্মাদী। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করবেন, নূহ কি তাদের জাতি তার জাতির কাছে আমার দাওয়াত পৌঁছাইতেছে? উম্মতে মুহাম্মাদী বলবে আল্লাহ যথাযথভাবে নূহ দায়িত্ব পৌঁছায় দিয়েছে। এভাবে হযরত ইব্রাহিমের পক্ষে, মুসার পক্ষে, ঈসার পক্ষে উম্মতে মুহাম্মাদী সাক্ষ্য দিবে। প্রত্যেক কওমের লোক আল্লাহর কাছে দায়িত্বের সাথে তাদের নিজ নিজ উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। তোমার আখিরি নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে গিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অবতীর্ণ কোরআনেই তো তুমি বলে সাক্ষ্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর সাক্ষ্য গ্রহণ করবেন আর পূর্বের পয়গম্বরগণকে তাদের উম্মতদের পক্ষ থেকে দেওয়া অপবাদ থেকে মুক্ত করে দিবেন। এমন এক মর্যাদাবান উম্মত আমরা। সুবহানাল্লাহ বলবেন। আসর ময়দানে আমাদের দাম কত বাড়বে চিন্তা করতে পারবেন না। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনির মধ্যে লেখেন, ওয়া ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমাইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। হাসর ময়দানে প্রত্যেক ইমানদার উম্মতে মুহাম্মাদীকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের কুরসি বিছায় দিবেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আলেমে তাকি, আলেমে পরহেজগার আলেম, তাদেরকে আল্লাহ দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর দিবেন। বাতিল আলেম না, দেশে কিছু আছে মুনাফেক আলেম, দালাল আলেম, এদের কাজই হচ্ছে সরকার যেই আসুক সরকারের কাছ থেকে হালুয়া রুটির ভাগ নেওয়া। বিগত কালে যে মৌলবীগুলো ফেসিবাদী সরকারের দালালি করেছে, সরকারও ভাগছে, পালাইছে না? শুধু পালাইছে ভাই, কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, দাদার বাড়ি, কেউ পশ্চিমে বাবাদের কাছে। আর যে মৌলবীগুলো দালালি করছে, এই মৌলবীগুলো, এই বাতিল মৌলবীগুলোর তো জুতা পেটা করা দরকার। শিরক ও কুফরে বিশ্বাসী, হাজারো আলেমের রক্তে হাত রঞ্জিত খুনি এবং জালেমকে ওই ভণ্ড আলেমরা, এক ভণ্ড আলেম
বেহেশতের সার্টিফিকেট দিছিল। এই মৌলবীর আখিরাতও গেছে, দুনিয়াও গেছে, মসজিদে চাকরিটাও গেছে, শুধু পিঠাটা খায়নি। চালাক তো। আমি যখন তার ধরছিলাম, আমি তার নাম নেই নাই, এই মৌলবী গণনার টাইম আছে আমার। আমি ওই সময় অবৈধ রাষ্ট্রনায়ককে নিয়ে কথা বলেছিলাম যে তার তো ইমানই নেই, ব্যস্ত যাবে কেন? এত বড় খুনি আর জানেন কি ব্যস্ত যায় নাকি? ওই মৌলবী খুব খ্যাপছিল, আমারে অ্যারেস্ট করবে, জেলে দিবে, এই করবে, সেই করবে। আমারে জেলে দেওয়ার আগে পুষ্টি সহ জাহান্নামে গেছে। স্টেজে সাউন্ড লাগবে, স্টেজে সাউন্ড, পিছনে হরেন চালাইলে ভালো হবে। কিছু দুটো হরেন দেয়নি, ওনার পিছনে দেয়নি, খালি সামনে দিছে, বাইরে। আর 10 মিনিট আমার টাইম তো বাধা, 3:30 আমাকে উঠে যেতে হবে, সেজন্য আমি আর 15 মিনিট কিছু কথা শোনাচ্ছি। তো ওই যে মৌলবী আমার জেলে দিবে, একটা মৌলবী না, কত মৌলবী চেষ্টা করছে সরকার ইন্ধন দিয়া জেলে ঢুকাবে আমাকে, কিন্তু কে জেলে যাবে আর কে যাবে না ফয়সালা কোথায় হয়? সুবহানাল্লাহ। আমাকে ওরা কোনোদিন ভাঙতে পারবে না, মনে করবেন মেরে ফেলতে পারবে, কিন্তু ভাঙ্গে দিতে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের জুতা মুবারকের সদকায় কাফের মুশরিক বেঈমানরা আর বাতিলরা আমাকে কোনো ভেঙে দিতে পারবে না, হত্যা করতে পারবে। এটাই তো আমি আল্লাহর কাছে কামনা করি। আমি কারাগারের অন্ধকার কুঠুরিতে রাত যাপন করতে পছন্দ করি না, বরং ময়দানে আল্লাহ দ্বীনের কথা বলে শাহাদাতকে পছন্দ করি। তা আল্লাহ তো আমার দোয়া কবুল করবে। তো বলছিলাম, এই দালাল মৌলবী গিরি করলে হালুয়া রুটির ভাগ পাওয়া যায়, আখেরাত পাওয়া যায় না। পাওয়া যায়? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন, আল আলিমু ইদা ফাসাদা, সেই আলেম, যে আলেম বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই আলেম হচ্ছে সবচেয়ে খারাপ। বুঝলেন? ভাত যখন পচে যায়, পান্তা ভাত হিসেবে খাওয়া যায়, আর বিরিয়ানি পচে গেলে, কথা বলেন, ভাত পচে গেলে আর বিরিয়ানি পচলে, তো মৌলবী যেটা দালাল হয়ে যায় ওটা পচে যায়, ওটা আর কোনো কাজে লাগে না দালালি করা ছাড়া। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক মুমিনের জন্য এক একটা স্বর্ণের কুরসি থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নেককার আলেমের জন্য হাসরে এক একটা নূরের মিম্বর থাকবে। শুধু কি তাই আমার ভাইয়েরা? কুনতুম খায়রা উম্মাহ, আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, সুবহানাল্লাহ বলবেন না? আমার কি সুবহানাল্লাহ বলা শিখাই দিতে হবে? রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, আমাদের শ্রেষ্ঠত্ব আখিরাতে, আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতে, হাসর ময়দানে আমাদের শ্রেষ্ঠত্ব কি হবে? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন, হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওই 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে সামনের 80 কাতার। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর যারা, তাদের ইমানদার উম্মত সবারটা মিলে হবে মোটে 40 কাতার, আর আমরা উম্মতে মুহাম্মাদী হব 80 কাতার। দেখেন না, পৃথিবীতে আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার ১৫০০ বছর পরে সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, আর মানুষ আছে 800 কোটি। 200 কোটি তো আমরা, 200 কোটি এই 200 কোটি মানুষের হাত কত? 400 কোটি। পৃথিবীতে এই 200 কোটি মুসলমান এক থাকলে কিসের ঘোড়ার দিনের পরাশক্তি আর ধরা শক্তি? কেউ তো দাঁড়াতে পারে না। আর মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। অপরদিকে
আল্লাহু আকবার। আরে মুসলমান, আল্লাহর কুদরত গুলো তাকায় তাকায় দেখবা, আর আল্লাহর গজব যাদের উপর, ওই গজব গুলো কেমনে আসে ওগুলো দেখবা। আজকে শুধু পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আর ইসলাম মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে। যেমন গত বছর 3 মাস টানা ইতালিতে নতুন কোন শিশু জন্ম নেয় নাই। আমেরিকাতে, ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে। রাশিয়াতে এখন প্রায় 14 কোটি মানুষ। কত? বিশাল দেশ, 1 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া। ওখানে 14 কোটির মতো মানুষ মাত্র, কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমি লজ্জা না করেই বলতেছি, প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সুয়াল রিলেশন, স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে। জনসংখ্যা এত কমতেছে, পুতিন বলে দিছে অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাবা, তাড়াতাড়ি সন্তান বাড়াও। আপনারা হাসলেন কেন? আমি কোনো কৌতুক করি নাই, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর। জনসংখ্যা কমতেছে। আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল 12.5%, তারপর হলো 8.5%, এখন আছে 6.5%। কেন? আমরা কি হিন্দুদের মারি? কথা বলেন। বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না। যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালিয়ে যেত। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না। তবে আস্কারা বেড়ে গেছে। এবার আমাদের মজবুত হতে হবে। আমরা জাস্টিস, ন্যায় বিচারের বাইরে যাব না। নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক, কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে, তা হতে দেওয়া হবে না। ভারতকে বলে দিচ্ছি, তোমাদের যত লক্ষ সৈন্য থাক, 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি, অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায়। আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো। মানুষ মানুষকে এইভাবে মারে, তার গোস্ত হাত দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছে ইসকন এই দুঃসাহস? বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমাদের বলতে হবে না, বাংলাদেশে ভারতের দালালি চলবে না। ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করতেই হবে। অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে। মুসলমানের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তখন তারা আইনের পরোয়া করবে না। বেটা, সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও।
সিংহের কানে সুরসুরি দিও না। সংখ্যা অধিদপ্তর 2021 সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয়, আমরা কি করব? সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা এখন 1 কোটি। কত? গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজোম লাগে, সেক্স ক্রোমোজোম। পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজোম XY, মহিলাকে দিয়েছেন সেক্স ক্রোমোজোম XX। বুঝলেন না? তো গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা যে আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা, আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে। সেজন্য বলি মুসলমান, প্রত্যেক জাতির সংখ্যা কমতেছে, আল্লাহর হাবিবের উম্মত বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আসলে 120টা কাতার হবে মুমিনদের, তার মধ্যে 80 কাতার হব আমরা। এই হচ্ছে আমাদের সম্মান, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা। শুধু তাই নয়, কোরআন কারীম সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের ঈমানদার যারা, তাদেরকে হাসর ময়দানে ভিআইপি সম্মান দিবেন। সুবহানাল্লাহ বলবেন। থাকবে তো 80 কাতার সামনে, ঠিক না? তারপর আবার ভিআইপি সম্মান প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে, যেন ফেরেশতারা সতর্ক হয়ে যায় এটা সাধারণ উম্মত না, আল্লাহর হাবিবের উম্মত, বেয়াদবি করা যাবে না। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটি আমার না, আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা তাহরিমে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আর সেই কিয়ামতের দিন আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করবেন না এবং ওনার ঈমানদার উম্মতদেরকে অপমানিত করবেন না, বরং প্রত্যেক ঈমানদার উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। হিসাব হবে সহজ, বিদ্যুৎ গতিতে উম্মতে মুহাম্মাদের ঈমানদার পুরসিরাত পার হয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। এই হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের উৎকৃষ্টতা, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা রইল আমাদের দায়িত্ব। এত যাদের দাম, এত যাদের মর্যাদা, এত যাদের সম্মান, তাদের দায়িত্ব কি বেশি না? কথা বলেন, দায়িত্ব বেশি। আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদি তোমরা শুধু তোমাদের কাজ করবে না, তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্বের মানুষের কল্যাণে। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষের কল্যাণে তোমাদের কাজ দুইটা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলে। এখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের পদ্ধতি কি হবে আমি সহজে বুঝাই। আপনার তো সাধারণ জনগণ তাত্ত্বিক কথা তো বুঝবেন না, আমি একটু সহজে বুঝাই। সৎ কাজের আদেশ, নামাজ পড়ো, এটা সৎ কাজের আদেশ। মদ পান করো না, এটা অসৎ কাজের নিষেধ। এখন আলেম ওলামা পীর মাশায়েখ স্টেজে উঠে মঞ্চে বসে মানুষকে বলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মদ খাবেন না, জেনা করবেন না, বলে না? সৎ কাজে আদেশ করতেছে, অসৎ কাজে নিষেধ করতেছে। কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে মুসলিম ভূখণ্ডে কোন মুসলিম যদি নামাজ না পড়ে তারে ব্যাট লাগাও। কি লাগাও? এখন আপনাদের এখানে যে জুমার নামাজ পড়ে নাই, কোন আলেম তারে ব্যাট লাগাতে পারবে? কোন পীর সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমনকি কোন এমপিও যদি বেনামাজ ধরে ব্যাট লাগায়, ওর এমপিগিরি থাকবে? সংসদে কথা হবে, এমপি তো তালেবান, এমপি তো তালেবান পন্থী আফগানিস্তান থেকে আসছে, ওর ইমপিচ করো, ইমপিচ করো, পারবে? শরীয়তের হুকুম মদ পান করলে 80 দোররা লাগাও। কত দোররা? 80 দোররা। এখন আমরা
ওয়াজ করে বুঝাই মদ পান করবেন না, মদ পান করা হারাম, কিন্তু কোন মদখোরকে 80 দোরা লাগাতে কি পারি? কথা বলেন না। শুধু মুখে বলতে পারতেছি মদ পান করবেন না, কিন্তু মদ পান যে করে তারা শাস্তি দিতে পারি না। শরীয়তের হুকুম, মুসলিম ভূখণ্ডে প্রকাশ্য কোনো মদের দোকান থাকতে পারবে না। বাংলাদেশে আছে না? গুলশান বনানীতে যান, এখন তো প্রত্যেক জেলা শহরে মদের বার হয়ে গেছে। এখন মনে করুন আপনাদের এটা কোন থানা? পাবনা সদর। পাবনার একটা আছে, বৈশিষ্ট্য আছে, পাগলা গারদ। এখানে কোন দিক? এটা কোন দিক? যাক, বড় শখ আমার পাগলা গারদটা ঘুরে দেখবো, কারণ আমার দৃষ্টিতে এই পাগলা গারদে যে পাগলগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কম পাগল না। এখানে আমি চাই কিছু সিট খালি করে ফরহাদ মজহারের মতো যত পাগলা বুদ্ধিজীবী আছে এগুলোরে ভর্তি করা। এখন আগের পাগল বুদ্ধিজীবী গুলো পালাইছে, এই যে শাহরিয়ার কবির মুরগি চোর না কি যেন। এই দেশে সবগুলো বুদ্ধিজীবী, আলহামদুলিল্লাহ, বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো আমার কাছে ডিবেটে হারছে আপনারা জানেন। এখন নতুন বুদ্ধিজীবী হয়েছে ফরহাদ মজহার। এই বেটা বলে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি প্রকাশ্যে বাইতুল মুকাররমে বলেছি, এই কথা বলে কাফের হয়ে গেছে, ওর ঈমান নাই, বেঈমান, মুরতাদ। কোন সন্দেহ আছে? এ হচ্ছে কত বড় বুদ্ধিজীবী, উনি রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। সুরত দেখছেন ফরহাদ মজহারের? লম্বা সাদা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিংভূতি মাথার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, দাঁত কয়টা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা। উনি আমাদের নসিহত খয়রাত করে কিভাবে সংবিধান লিখতে হবে আর বাংলাদেশ বানাতে হবে। বেটা, তোমার মতো গাঁজাখোর বুদ্ধিজীবীর পরামর্শে মুসলমান নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করবে না। বাংলাদেশ কিভাবে গঠন করবে আর চলবে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানই সেই সিদ্ধান্ত নিবে। আমার মনটা চাইছিল পাগলা গারদটা দেখে খোঁজ দিবেন কোন সিট আছে কিনা, চাই এগুলোর এনে ভর্তি করবো। এগুলোর মাথার ট্রিটমেন্টের খুব দরকার আছে। এই যে আপনাদের পাবনাতে মনে করেন সদরে একটা মদের দোকান হবে, আপনারা মেনে নিবেন? কথা বলেন। যে লোকটা মদ খায় মুসলমান, সেও কি মানবে? এখন প্রত্যেক এলাকায় বাংলাদেশে ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, আছে না? এলাকার ইমাম ওলামা ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিছে যে মিছিল করে মদের দোকান বন্ধ করবে। শুক্রবার দিন 40 মসজিদ থেকে 30,000 মুসল্লি বেরোইছে, মিছিল করে গেছে, মদের দোকান হবে না, পিঠের চামড়া থাকবে না। মদের দোকানের কাছে যায় দেখে রাষ্ট্রের অথরাইজড কিছু বাহিনী অস্ত্র হাতে দাঁড়ায় আছে আর বলতেছে, সাবধান মৌলবী সাহেবরা, জ্বালা পান লাফাইছেন, এবার বাড়ি যায় দাওয়াত খান, সামনেও আসবে না। কেন? কারণ আপনারা যে রাষ্ট্রে থাকেন, এই রাষ্ট্রের যে আইন কানুন আর বিধান, এই রাষ্ট্রকে ওই মদের দোকানদার মদ এনে ট্যাক্স দেয় আর প্রতি গ্লাসে মদ দিয়া ভ্যাট দেয়। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে মদের দোকান পাহারা দেওয়া। কথা বলেন। তাহলে 40 মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে নসিহত করে মদের দোকান বন্ধ করতে পারলেন না, কিন্তু যদি রাষ্ট্র দায়িত্ব নিত মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে কোনো মদের দোকান থাকবে না, তাহলে মদের দোকান বন্ধ করতে তো 30,000 মুসল্লি লাগে না, 10 জন পুলিশ আর একজন দারোগা এসে যদি দাঁড়ায়, মদের দোকানদার দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাবে কিনা বলে? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আলেমদের দায়িত্ব হচ্ছে মুখে, আর শাসকের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে। এখন লাগবে কেমন শাসক? এমন শাসক যে নিজে সকাল সন্ধ্যা মদ খায়, ওই শাসক মদের দোকান বন্ধ করবে, মদের বিরুদ্ধে আইন করবে। কেমন শাসক লাগবে? ইমানদার, নামাজি, তাকওয়াবান,
পরকালে বিশ্বাসী, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী, এইরকম শাসক যখন জায়গা মতো যাবে, মদের দোকান বন্ধ করতে আর মিছিল করতে হবে না, মদের লাইসেন্স কেউ পাবে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের প্রধান কর্মসূচি। এটা 3টা স্তর। কয়টা? বাস এই কথাটা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি আমার তফসিল। না, আমি 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি, আর দেরি করা যায় না। 3:30টায় রাডার এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করা হয়। ওরা যে সময় দেয় এটা তো আমাকে মানতে হয়, বুঝতে পারছেন না? তো বলছিলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামাই বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি ওয়া আলাল উমারাই। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামাই বিল লিসান ওয়া আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আলেমরা করবে জবান দিয়ে, শাসকরা করবে হাত দিয়ে, আর সাধারণ জনগণ সৎ কাজকে অন্তরে গ্রহণ করবে, অসৎকে বর্জন করবে। আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই কাজগুলো করবো ইনশাআল্লাহ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। সেজন্য আমরা চাই খেলাফতের পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এই মিয়া সাহেব, ওয়াজ এসে চলে যাবা, তোমাদের মুনাজাত লাগে না? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? বসে যান সব। আমি দিচ্ছি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে বিদায় লগ্নে পাবনাবাসী একটা অনুরোধ করে যাই, করব? আপনাদের মাসলাক যার যেটাই থাক, টুপি যার যেই রঙের থাক, আর রাজনৈতিক দল যেটাই থাক, আমার স্লোগানটা বুকে লালন করবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কার টুপি গোল, কার লম্বা, এগুলো নিয়ে এখন ঝগড়া করেন না, পরে কল্লাই থাকবে না, টুপি লাগাইবেন কই। আমি অনুরোধ করব, সকল দলের মুসলমান আমরা 3টা বিষয়ে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন সবাই? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশে 3টা অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করতেছে। তার মধ্যে একটা হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? জনগণের দিকে তাকান। হ্যাঁ, মোদিও আছে, ওরও দাঁড়িয়ে আছে ছাগলের মতো কয়টা। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু কংগ্রেসের এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়, পরে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজভী, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা এরা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে
ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব জাহান্নামের কুকুরটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের 5 গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য আমাদের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। কাদিয়ানিরা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? আপনাদের পাবনায় সেন্টার আছে, 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামে কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটার নাম ইসাই তরিকা, খ্রিস্টানদের। এটা মুসলিম পরিচয় দিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। 1975 সাল থেকে তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান, এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আসুন আমি প্রশ্ন উত্তর দিয়ে মুনাজাত করছি। একটু ইস্তেগফার পড়েন 11 বার, সূরা ফাতিহা 1 বার। মুখে নিয়ত করা ও কাতার ভেঙে সম্মিলিতভাবে দোয়া করা জানাজার পর বেদাত কিনা? এক ভাই প্রশ্ন করেছেন। দেখুন, মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব, আর জানাজার নামাজটাই দোয়া। তবে কোন এলাকায় যদি জানাজার নামাজের পর দোয়া করা যাবে মুস্তাহাব হিসেবে। কিভাবে? কাতার ভেঙে একটু গোল হয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে ইসালে সওয়াবের নিয়তে দোয়াটা করতে পারে। এক ভাই বলেছে, আপনার এটা কি লিখছে বাংলাদেশের বর্তমানে, কি লিখছে ওটা কেটে দিয়েছে, কি পরিস্থিতি লিখছে। ইসকনের কথা তো বলছি, এটা নিষিদ্ধ করতে হবে এই ব্যাপারে। আর আমাকে আমার নামের শেষে আব্বাসি কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর পিতার দিক দিয়ে, সেজন্য। ব্যাগ যাচ্ছে আপনাদের কাছে, কিছু কিছু দিবেন। আমি একটু সালাত সালাম পরে দোয়া করছি। সাল্লাল্লাহু আলা ইয়া রাসূল সালাম
عليك يا حبيب سلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي يا رسول يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع দিনে না রাতে। ও ভাই বসেন বসেন। আগামী 17 ডিসেম্বর আতাইকুলা মঙ্গলবার আতাইকুলা মাহফিলে আমি আসব। সকাল 10টা থেকে মাহফিল শুরু, বাদে জোহর আমি থাকবো ইনশাআল্লাহ। যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিয়ত করে নেন, মরে গেলেও সওয়াব পাবে। আতাইকুলা 17 ডিসেম্বর বাদে জোহর, ওই দিন তার জুমার টাইম থাকবে না, আমি আরো সময় দিব ইনশাআল্লাহ। আমি পীর সাহেবের জন্য দোয়া চাই, তার সাহেবটা মাহবুব খুব সহজ সরল, আল্লাহ যেন তার বাবার যোগ্য উত্তরসূরি তারে বানায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মুস্তাফা দিয়া রাষ্ট্রের ময়দানে আয়োজিত আজকের দিনের বেলার মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। জুমার দিনের দোয়া করছি রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে, আর আমার কাছে আসবেন না, দ্রুত যেতে হবে। আসসালামু আলাইকুম।